সাগরকন্যা কুয়াকাটায় শীত উপেক্ষা করে এখনো পর্যটকের ঢল। দর্শক, আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন শিকাত জুবায়ের। জুবায়ের, কুয়াকাটায় সকালে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত, যার কারণে বরাবরই এই সৈকতে পর্যটকদের পদচারণে মুখরিত থাকে। তবে সেহেতু সকালবেলা এখানে সূর্যোদয় দেখার পরে পর্যটকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার কারণে সকালে পর্যটক সমাগম একটু কম থাকে। বেলা যত বাড়তে থাকে পর্যটক সমাগম অত বাড়তে থাকে। তবে শুক্রবার শনিবার এই যে ছুটির দিনগুলো, প্রত্যেকটি ছুটির দিনই কুয়াকাটার সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা থাকে। যদিও আজ গতকালকে এবং আজকে পর্যটক সমাগম তেমন বেশি একটা দেখা যাচ্ছে না। তবে সকল ছুটির দিনই কুয়াকাটায় পর্যটকদের সমাগম থাকে। ঢাকা থেকে কুয়াকাটা আসতে মাত্র 5 থেকে 5.5 ঘন্টার সময় লাগে। কম সময় আসতে পারার কারণে এবং নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ থাকার কারণে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম বেশি থাকে। এবং বিগত দিনগুলোতে যে কুয়াকাটায় ব্যবসায়ীদের লস ছিল, সেই ব্যবসার মন্দা কাটিয়ে তারা উঠছেন এবং তারা জানিয়েছেন যে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো হচ্ছে। সব কিছু মিলিয়ে এই সৈকতে সকাল সন্ধ্যায় পর্যটক থাকে। এখানকার যে লাল কাঁকড়ার চরগুলো রয়েছে, চর বিজয় রয়েছে, এই চর বিজয়ে পর্যটকরা দুপুরের পরে ঘুরতে যায় এবং এখান থেকে কিন্তু একেবারে সুন্দরবনেও যাওয়া যায়। স্পিড বোটগুলো নিয়ে, ট্যুরিস্ট বোটগুলো নিয়ে পর্যটকরা চলে যায়। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবায়ের, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।